আশির দশকের মাঝামাঝি গোকুল নামের একটি প্রচারহীন হিন্দি ফিল্ম ছাড়া আর কখনো কোনো হিন্দি সিনেমাতে কাজ করা হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে বলিউডে কাজ করার দারুণ কয়েকটা সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন। সৌমিত্রর কাছে এসেছিল 3টে বলিউডি ছবির অফারও, তবে প্রত্যেকটিতেই না করে দেন সত্যজিতের অপু। উত্তম কুমার বলিউডে পা রেখেছিলেন নিজেরই প্রযোজিত ফিল্ম ছোটি সি মুলাকাতের মাধ্যমে। সেই সিনেমাটি বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারেনি। টলিউডে উত্তম সৌমিত্র লড়াই থাকলেও কখনো হিন্দি ছবিতে কাজ করা হয়নি সৌমিত্রর। অবশ্য সুযোগ তিনি পেয়েছিলেন, একটি বা দুটি নয়। সৌমিত্রর কাছে এসেছিল তিনটে হিন্দি সিনেমার অফার, যে অফারগুলি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। শেষমেশ সেই 3টি সিনেমাই বলিউডে ইতিহাস সৃষ্টি করেছিল, যার মধ্যে একটি তো অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে গেছিল। রাজ কাপুর প্রযোজিত এবং পরিচালিত ফিল্ম সঙ্গমে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন উত্তম কুমার। এই কাহিনী কম বেশি সমস্ত সিনেমা প্রেমী মাত্রেই জানেন, কিন্তু অনেকেই এটা জানেন না যে উত্তম কুমার না বলে দেওয়ার পরে রাজ কাপুর সেই চরিত্রটি অফার করেছিলেন সৌমিত্র চ্যাটার্জিকে। কিন্তু সেকেন্ড লিড রোলে কাজ করতে রাজি হননি সৌমিত্র। পরে সেই চরিত্রটিতে রূপদান করেন রাজেন্দ্র কুমার এবং মুক্তির পরে সঙ্গম সুপারহিট হয়ে যায়। এর পরের সময়টা 7-এর দশক। পরিচালক ঋষিকেশ মুখার্জি লিখে ফেলেছেন আনন্দ ছবির চিত্রনাট্য। এবার শুধু নায়ক খোঁজার পালা। ঋষিকেশ মুখার্জি ঠিক করলেন রাজেশ খান্না আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই এই সিনেমাটা তৈরি করবেন। সেই অনুযায়ী চিত্রনাট্য পাঠালেন রাজেশ ও সৌমিত্রের কাছে। চিত্রনাট্য পড়েই এক বাক্যে হাঁ করে দিয়েছিলেন রাজেশ খান্না, তবে উল্টো দিকে একটু সময় চেয়েছিলেন সৌমিত্র। ঋষিকেশ মুখোপাধ্যায় ভেবেছিলেন তার হাত ধরেই সৌমিত্র বলিউডে আসবেন, কিন্তু ভাবনার সাথে মিলল না কাজ। কিছুদিন সময় নেওয়ার পরও সৌমিত্র ঋষিকেশকে স্পষ্ট নাই করে দিলেন। অন্যান্য বাংলা ছবির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্যেই বম্বেতে গিয়ে টানা শুটিং করা সম্ভব নয় এটা বুঝেই আনন্দ ছেড়ে দিয়েছিলেন সৌমিত্র। তবে পরে আফসোসও হয়েছিল তার, কেননা সিনেমার গল্প ও চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল সৌমিত্রর। শোনা যায় রাজেশ খান্নার সাথে একই ছবিতে নাকি সহ অভিনেতা হতে চাননি সৌমিত্র। আনন্দ ছাড়ার পেছনে এটাও নাকি অন্য একটা কারণ ছিল। সৌমিত্রর ছেড়ে দেওয়া রোলটাই দুহাতে লুফে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন তিনি বলিউডে পায়ের নিচে জমি শক্ত করার লড়াই করছেন। 1971 সালে মুক্তি পায় ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনন্দ এবং ইতিহাস সৃষ্টি করে এই ছবি। রাজেশ ও অমিতাভের জুটি উচ্চ প্রশংসিত হয়, পুরস্কৃত হন দুজনেই। আর এই সিনেমা থেকেই অমিতাভের কপাল খুলে যায়। বলিউডে তিনি পর কিছু ছবির অফার পান। শোনা যায় পরবর্তীকালে আনন্দ দেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং খুব আফসোসও করেছিলেন। তবে ডাক্তার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয়েরও কিন্তু প্রাণ খুলে প্রশংসা করেছিলেন। সৌমিত্র আর যে 2টি ছবি ছেড়েছিলেন তা হলো শশী কাপুর প্রযোজিত ও পরিচালিত হিন্দি ও ইংরেজি দ্বিভাষিক ছবি কলিযুগ এবং পিঙ্ক। আনন্দ ছবির মুক্তির পর ঋষিকেশ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথমে রাজ কাপুর ও উত্তম কুমারকে নিয়ে ফিল্ম আনন্দ তৈরি করার কথা ভেবেছিলাম। তখন এই ছবির নাম ছিল আনন্দ সংবাদ।